আসসালামু আলাইকুম। তোমাদের অনেক শুভেচ্ছা ভিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা এর আগে স্ট্রেট লাইনের স্ট্রেট লাইন 3 এর কয়েকটা ক্লাস শেষ করেছি। আজকে আরও দুইটা নতুন ধরনের সমস্যা সামনে নিয়ে আমরা হাজির হয়েছি। তো অঙ্ক দুটার প্রকৃতি আগে আমরা দেখে নিই। একটা বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, এর যে জ্যা এর মধ্যবিন্দু, মানে এই বৃত্তের একটা জ্যা এর মধ্যবিন্দু 3,2, তার দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ সেই জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা পরেরটা একটু পড়ে নেব। একটা বৃত্তের কেন্দ্র 11,2 এবং এর ব্যাসার্ধ 10, ওই বৃত্তের যে জ্যা এর মধ্যবিন্দু 2-1, দেখাও যে তার দৈর্ঘ্য 2√10। আমাদের দুইটা অঙ্কের মিলটা আমরা একটু দেখে নিই। বৃত্ত বিষয়ক একটা অঙ্ক, যেখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। প্রথমটার ব্যাসার্ধ 5, দ্বিতীয়টার ব্যাসার্ধ হচ্ছে 10, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, আর এখানে বলা আছে কেন্দ্র এবং কেন্দ্রের স্থানাঙ্ক কথাটা একই আসলে 11,2, এবং একটা জ্যায়ের মধ্যবিন্দু 3,2, এখানে একটা জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে 2-1। তো এই দুইটা অঙ্কের পার্থক্য হলো, এখানে প্রথম অঙ্কটাই বলছে যে সেই জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করো, আর দ্বিতীয় অঙ্কটাই বলছে যে তোমরা দেখাও যে ওই জ্যাটার দৈর্ঘ্য এত হবে। তো দুইটা অঙ্কের উপাত্ত একই, শুধু একটাই বলছে দৈর্ঘ্য নির্ণয় করো, আর একটাই বলছে দেখো যে দৈর্ঘ্য এত হবে। একই অঙ্ক আসলে। আমরা চেষ্টা করব দ্বিতীয়টা সলিউশন করার। আসলে দুইটা একই প্রকৃতির অঙ্ক। তো সেই ক্ষেত্রে আমরা আনুমানিক একটা চিত্র এখানে এঁকে নেব। আমরা এটাকে একটু মূলবিন্দু ধরে নিচ্ছি, নিয়ে একটা বৃত্ত আঁকার চেষ্টা করতেছি। সেটা আমাদের একটা আনুমানিক বৃত্ত। যে বৃত্তটার কেন্দ্র আমাদের বলা আছে, কেন্দ্র এটা আমি ও ধরে নিচ্ছি 11,2। দ্বিতীয় অঙ্কটা করতেছি আমরা, নাম্বার 2। তো বৃত্তের কেন্দ্র হচ্ছে 11,2 এবং একটা জ্যা, যে জ্যাটার মধ্যবিন্দু হচ্ছে 2-1, অর্থাৎ 2-1 বিন্দুটা আমরা যদি চিন্তা করি, তাহলে এই বিন্দুটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। আমরা সেই হিসেবে এই দিকটাই নিলাম একটু, মানে আমাদের কোন দিকে চতুর্থ চতুর্ভাগ যেতে পারে সেটা কল্পনা করে নিলাম একটু। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের সেই মধ্যবিন্দু এম, যেখানে এটার বিষয় বলা আছে 2-1। আরেকটা জিনিস আমাদের দেয়া আছে উপাত্ত, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কত, এইটা বৃত্তের ব্যাসার্ধ সমান 10 একক। এই হচ্ছে আমাদের প্রদত্ত উপাত্ত। তার প্রদত্ত উপাত্তের উপরে আমি আনুমানিক একটা চিত্র এখানে দাঁড় করানোর চেষ্টা করছি। তো এখন আমাদের নির্ণয় করতে হবে, যদি আমরা এটাকে এ বি যা ধরি, এই এ বি এর লেন্থ বা দৈর্ঘ্য আমাদের দেখাইতে হবে 2√10। আমরা আসি সর্বপ্রথম আমি এইটা যোগ করে দিলাম, এই মধ্যবিন্দু এবং এটা। তো আমরা এখান থেকে একটু বুঝে নেব, বুঝে নেওয়ার পরে ম্যাথমেটিক্সের দিকে যাব। তো এই যে আমাদের নবম দশম শ্রেণীতে একটা উপপাদ্য ছিল, বৃত্তের ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে তার কনভার্স থিওরেমটা আমাদের লাগবে। কনভার্স থিওরেমটা বলতে বোঝাচ্ছি যে বৃত্তের কেন্দ্র ও যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু পরস্পর লম্বভাবে ছেদ করে, এরকম মানে হতে পারে। সো যেহেতু এ বি জ্যায়ের মধ্যবিন্দু এম এবং ও বৃত্তের কেন্দ্র, আমরা ও এবং এম যোগ করছি, সুতরাং ও এম পারপেন্ডিকুলার অন এবি, এটাই হওয়ার কথা, মানে এবি এর উপরে ও এমটা লম্ব হওয়ার কথা। সো আমরা এখানে একটু বর্ণনা লিখব। ধরি বৃত্তের কেন্দ্র ও, মানে পাশের চিত্র অনুযায়ী 11,2 এবং এবি জ্যা এর মধ্যবিন্দু, এবি জ্যা এর মধ্যবিন্দু হলো
এম, যেটার স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে এত, এবং ব্যাসার্ধ ও এ ইকুয়াল 10। আমরা একটা অঙ্কনের সুবিধার্থে লিখে নিয়েছিলাম এখানে, তাহলে ওটাও আমরা লিখে দিই যে ও বি যোগ করি। এই হচ্ছে আমাদের মোটামুটি বর্ণনা। এবার আমরা ক্যালকুলেশনের দিকে আসবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এ বি নির্ণয় করা। তো আমরা আগেই ইনফরমেশন পেয়েছি যে এ বি এর মধ্যবিন্দু এ এম, মানে এম। সো আমরা যদি এ এম এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, সেই ক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে আমাদের এ বি এর দৈর্ঘ্য হয়ে যাবে। তো এ এম এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, পিথাগোরাসের সূত্রের সাহায্যে এ এম এর দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব হবে। সো পিথাগোরাসের সূত্রের সাহায্যে এ এম নির্ণয় করতে চাইলে আমাদের ও এর মানে লেন্থটা আছে, দূরত্ব আছে, ও এম এই দূরত্বটা নাই। তো আমরা ও এম দূরত্বটা এই স্থানাঙ্কের সাহায্যে সর্বপ্রথম নির্ণয় করে নেব। তো আমি এখানে লিখছি যে ও এম ইকুয়াল আন্ডার রুট 11 minus 2 whole square plus 2 plus 1 whole square. So 81 plus 9 root 90. এটা হচ্ছে আমাদের OM এর দৈর্ঘ্য। এখন আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে AM করে নেব। তো এখানে লিখতেছি ত্রিভুজ ও এ এম এ পিথাগোরাসের সূত্র হতে, তো পিথাগোরাসের সূত্রের মানে এ এম এর জন্য আমার যেটা দরকার আমি একবারে সেটাই করে ফেলছি, রুট ওভার ও এ স্কয়ার মাইনাস ও এম স্কয়ার, ও এ 10 স্কয়ার মাইনাস রুট 90 স্কয়ার। সো এখানে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে রুট 10। তাহলে এ এম এর মান আমরা পেয়ে গেলাম রুট 10। সো এ বি ইকুয়াল 2am, তাহলে 2 রুট 10 একক। তো এটা ছিল আমাদের এ বি এর দৈর্ঘ্য। আমরা দ্বিতীয় অঙ্কটা দেখাইতে বলছে, তাই একটু এটা করে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই প্রথম অঙ্কটা প্র্যাকটিস করে নেবে। একই অঙ্ক একই নিয়মে হবে, শুধু সংখ্যা ভিত্তিক একটু আলাদা মান আসতে পারে।